পার্টি নিজে আসছে, আমাদের কাছে ভিডিও আছে, পেয়ে যাবেন আপনারা। রতিন চক্রবর্তী মেরেছে। আমি যদি কিছু হই আমাকে এখানে এসে ধাক্কা রুক্তি মারা হয়েছে, আমাকে মহিলা নিয়ে যাবে, মিডিয়াকে নিয়ে বলছে এ আছে। আমি কোনো ঝামেলা আমি হাঁটেছিলাম, আমাকে মারা গেছে। আমাদের আমি 100% আমার বাড়ির লোক সব বিশ্বাস বিজেপি দূর হটো, এই বিজেপি দূর হটো, সাম্প্রদায়িক বিজেপি দূর হটো। রতিন চক্রবর্তী, তুমি সাধারণ মানুষের উপর অত্যাচার করলে এটা জবাব তোমায় দিতেই হবে, তোমায় দিতেই হবে। চক্রবর্তী হায় হায়, চক্রবর্তী হায় হায়। এ তো এদের মারধর করে যাচ্ছে, চেঁচামেচি করে যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের কি নাম, রতিন চক্রবর্তী, তোমার কাছের বন্ধু, সেই রতিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে, লোক দিয়ে মারছি সিএসএফকে দিয়ে। এ কি হচ্ছে? আমি তো এমপি, আমি তো পারছি, আমার জায়গা এটা, ওনার জায়গা নয়। আর এরা কিচ্ছু করেনি, এরা তো বসে বসে কাজ খায় না, এরা এদের ব্যবসা করে, ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে। আর দিদিকে ভালোবাসে বলেই তাই ওরা ভালোবাসে। তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে, মেয়েকে মারছে। আর মুসলিম আমি ভীষণ বিরক্ত, আমি ছুটে এলাম, একে নিচ্ছিলাম, চাপা ভোট চলছে, ওরা করে নিয়েছে এই করে। কত নম্বর? 25 নম্বরে। এ কি হচ্ছে? আমি অবিশ্বাস্য। আর যত বাড়িতে মেরেছে, বাড়িতে ঢুকে মেয়েদের মারলো, এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো, রংবাজি করে চলে যাচ্ছে। ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে? 100% জানিয়েছি, ও তো রয়েছে, কমিশনার জানিয়ে দিচ্ছে, এবং এখানকার যারা রয়েছেন চিফ, তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে, ইমিডিয়েট রতিনকে ধরতে হবে। যা করে গেছে, হেসেছে, নেচেছে, দৌড়ে করেছে, এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে, গরিব মানুষ। এ তো ভীষণ বাজে ব্যাপার। আমি জানি না, তুমি নিশ্চয়ই তোমার লেখা টেখা অন্যরকম ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার, কিছু করার নেই। জেনে বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করতে, অস্থির করে দিয়েছে, যেভাবে ওরা কিছু চাইছে। পারবে না তো, গোহারা হারবে, আমি বললাম এখানে দাঁড়িয়ে, এখানে বললাম। এরা না, আমি এই অঞ্চলে বহুবার আসি, এরা আমাদের এমন একটা, ওরা ব্যবসা করছে, কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা যে যা নিজের মতন, কোনো ঝামেলা আমি দেখিনি। তুমি বিশ্বাস করো, 13 সাল থেকে আমি আছি এখানে, একটা ঝামেলা, বোম পড়া, গুন্ডা পড়া কিচ্ছু না। এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে। কিন্তু এই লোকগুলো না দেখে মারলো, একজন প্রার্থী হয়েছে, হ্যাঁ, ভেস্টুন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এক ঘরের মধ্যে ঢুকে ওই অবস্থায় তিনটে সিআইএসএফকে নিয়ে মেরে, লাথি মেরে চলে গেল। হারের পর তো ও তো হেরেই গেছে, তোমরা যত বলো, কিন্তু দুর্ভাগ্য। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিয়েছি সব কিছু লিখে। কিন্তু এখানে আমাদের অফিসাররা যারা আছেন, যারা, তাদেরও বলেছি, তারা বললো স্যার সুযোগ দিন, আমরা এক্ষুনি করে দিচ্ছি। দাবি ছিল সেটা আপনি, আরে ওদের দাবি তো মনের দিক দিয়ে কষ্ট হয়ে সবসময় থাকবে, কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি, আমি তো ওদের নেতা, তার কাছেই তো বলবে, রাস্তায় ওখানে তো বলতে পারবে না, গরিব মানুষ অর্ধেক। তো আমি অনেক দূরে ছিলাম, ছুটে এসেছি,
এটা ফার্স্ট পয়েন্ট। এমন একটা জায়গা, এদের মধ্যে একটা ভালোবাসা আছে। তোমরা বিশ্বাস করো, আমি বাড়িয়ে বলছি না, এরা কোনোদিন বাড়তি কথা বলে না। হ্যাঁ, এরা ঠিক তৃণমূল ছাড়া কাউকে দেবে না, দিদিকে ভালোবাসে। সেই জায়গাটার নামটা আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, এইখানে আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।